আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ২০২৫ সালে এসে আপনি যদি অ্যামাজনে বিজনেস করতে চান, তাহলে আপনার কোন কোন বিষয়গুলি ১ম জানা উচিত এবং সেগুলো কি, কি? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর মূল টপিক হচ্ছে আপনি যদি অ্যামাজনে বিজনেস করতে চান, আপনার অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে বিজনেস মডেল থেকে শুরু করে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, এই যে বিষয় এগুলোর একটা বেসিক ইনফরমেশন আপনি পাবেন। আমি যে বেসিক ইনফরমেশন গুলো আপনার সাথে শেয়ার করব, এই বেসিক ইনফরমেশন গুলো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি খুবই কম, রেয়ারলি, মেবি আমাদের দেশে তো বাংলাদেশের খুব পাবেন না। বাংলাদেশের এখন পর্যন্ত আমি যেই ইনফরমেশনটা এটা দিব সেটা আপনি পাবেন না। সব ইনফরমেশন এক জায়গায় পাবেন না। হ্যাঁ, হতে পারে বাইরের কোনো ইউটিউব চ্যানেলগুলোতে আপনি পেতে পারেন, বাট পাবলিকলি আপনি কোথাও পাবেন না, এবং কি কোনো কোর্সের মধ্যে পাবেন না। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা। তো আপনি যখন অ্যামাজনে বিজনেস করেন, আমরা সচরাচর ৪টা কান্ট্রির মধ্যে টার্গেট করি। বিশেষ করে হচ্ছে আমরা যারা বাংলাদেশের আছি। সো আমি একজন বাংলাদেশী। আমি বাংলাদেশ থেকে এই ভিডিওটা তৈরি করতেছি। সো আমরা সবসময় চিন্তা করি কি যে, যেহেতু আমাদের অধিকাংশ ভাইরা সৌদি আরব আছেন, আমাদের অধিকাংশ ভাইরা দুবাইতে আছেন। সো প্রথমত হচ্ছে এই ২টা কান্ট্রিতে আমরা টার্গেট করি। তারপর হচ্ছে যেহেতু অ্যামাজন স্টার্টিং হয়েছে ইউএস কান্ট্রি থেকে, সো ইউএসএ তে আমরা স্টার্টিং করতে চাই, অ্যাড মার্কেট প্লেস করে কাজ করতে চাই, সেটা একটা বিষয়। অ্যান্ড হচ্ছে ইউকে তো হচ্ছে আমরা বিজনেস করতে চাই, বিকজ ইউকে আমরা যখন বিজনেস করতে চাই, যখন আপনি ইটালিয়ান, স্পেন বা অন্যান্য কান্ট্রিগুলোতে থাকেন, তখন হচ্ছে সেখানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যখন অ্যাড করতে চাই, তখন হচ্ছে আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলো অ্যাড করতে গেলে ইউকে কান্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা আমরা ইটালিতে থাকি। সো এটা একটা বিষয়। এবার আসি যে, আগে আমরা জানতাম হচ্ছে নরমালি আমাদের যখন ইউএইতে যখন আমরা কোনো অ্যামাজনে বিজনেস করতে যেতাম, ঠিক আছে? সো আগে আমরা জানতাম কি শুধু আইডি কার্ড, ওইখানকার লোকাল যেটা আছে, ইমারাত আইডি, সৌদি আরব হচ্ছে সৌদি আরবের একামা, ঠিক আছে? নরমালি ওগুলো দিয়ে হচ্ছে আগে বিজনেস করা যেত, রাইট? ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওপেন করে। বাট এখন আপনি যদি ধরেন সরাসরি আপনি ইউএসএ তে অ্যাকাউন্ট ওপেন না করে ডাইরেক্টলি হচ্ছে ইউএই তে বা কেএসএল যখনই আপনি অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন, ২০২৫ এর নিয়ম অনুযায়ী আপনাকে ওইখানকার লোকাল কোম্পানি ওপেন করতে হবে। ২০২৫ অনুযায়ী সৌদি এবং দুবাইয়ের গভর্নমেন্টের রুলস অনুযায়ী, ঠিক আছে? এটা নিয়ে আমার অনেক ডিটেলস ভিডিও আছে, আমি করেছি। সো ওগুলো আপনারা দেখতে পারেন। যদি আপনি ইউএসএ তে বিজনেস করেন, আহ, সেইখানে আমরা মনে করি যে হচ্ছে আমাদের একটা কোম্পানি থাকতে হবে, মানে এলএলসি থাকতে হবে। এটা সম্পূর্ণ রং, ঠিক আছে? সো এইটা একটা বিষয়। এবং ইউএস তে আমরা চাইলে নর্মালি হচ্ছে আমাদের পাসপোর্ট কিংবা আমাদের বাংলাদেশ যে স্মার্ট আইডি কার্ড রয়েছে, যেটা স্মার্ট যেটার কথা বলছি, আগেরটা না, স্মার্টটার কথা বলছি, হার্ড কপি যেটা। সো ওইটা দিয়ে হচ্ছে আপনারা করা যায়। আর ইউকেতে হচ্ছে বিজনেস করতে গেলে হচ্ছে আপনার বাংলাদেশে যে কোনো কার্ড দিয়ে করতে পারবেন, বাট সেক্ষেত্রে অবশ্যই আপনার ইউকেতে একটা কোম্পানি। এখানে অনেক কোশ্চেন থাকবে আপনাদের। আপনাদের গত ১ বছরের যত কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেন হচ্ছে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি একটা একটা করে করতে চাই। ইউএই তে যদি নরমালি ধরেন আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, সো ইউএইর ওইখানকার ইমারত আইডি কার্ড লাগবে, দেন হচ্ছে লোকাল কোম্পানি ওপেন করতে হবে, ওখানকার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। পাইনিয়ার দিয়ে আপনার হবে এমন কিছু হবে না, অবভিয়াসলি হবে ভিসা কিংবা মাস্টার কার্ড, দেন জিমেল অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, হ্যাঁ, মোবাইল বা আপনি বিজনেস করতে চান সৌদি আরবে সেম রুলস, ঠিক আছে? ইউএসএ তে যদি আপনি বিজনেস করতে চান, পাসপোর্ট, দেন হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল আইডি কার্ড কিংবা বাংলাদেশ স্মার্ট আইডি কার্ড, সেটাতে আপনি করতেন। যদি বাংলাদেশ থেকে আপনি করেন কিংবা অন্য কোনো কান্ট্রি থেকে করেন, তাহলে হচ্ছে আপনি বাংলাদেশের পাসপোর্টটা ইউজ করতে পারবেন। বিকজ আপনি যদি অন্য কোনো কান্ট্রি থাকেন, অবভিয়াসলি ইউ হ্যাভ পাসপোর্ট, সো ইউ উইল ইউজ দ্য পাসপোর্ট, ঠিক আছে? তো ইউএসএ তে একটা অ্যাকাউন্ট লাগে, সেটা হচ্ছে আপনি পাইনি ইউজ করতে পারেন। ইউএস ব্যাংক অ্যাকাউন্ট, এটা পাইনি ইউজ করলে আপনি পেয়ে যাবেন জিমেল অ্যাকাউন্ট, ভিসা বা কিংবা মাস্টার কার্ড, ভার্চুয়াল নাম্বার, হোয়াট এভার, এটা ইজি। ইউকেতে আপনি যদি বিজনেস করতে চান, সেম ভাবে হচ্ছে আপনার একটা মাস্ট বি ইউকেতে একটা কোম্পানি লাগবে, অ্যান্ড হচ্ছে আপনার ইউএসএ কিংবা ইউকে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, পাইনি লাগবে, দেন হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট, মাস্টার কার্ড। এখানে একটু মনে করে দিতে চাই, সৌদি দুবাই স্টিল মান্থলি কোনো ফি নিচ্ছে না, বাট
ইউএসএ ইউকে তে এখনো মান্থলি ফি নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে €25 বা $40 সমপরিমাণ এরকম একটা অ্যামাউন্ট তারা নিয়ে থাকে মান্থলি চার্জ। ইভেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো নিয়ে যাচ্ছে, সেটা হোক অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো, জাপান। বাই দ্য ওয়ে, আপনি যদি ইউএসএ তে অ্যাকাউন্ট ওপেন করেন, অবভিয়াসলি ইউ হ্যাভ 3 কান্ট্রি অ্যাক্সেস: মেক্সিকো, কানাডা অ্যান্ড ইউএসএ। অবভিয়াসলি ইউকে তে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলো আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন অটোমেটিকলি। এখানে আপনাদের কোশ্চেন আছে, যদি আমি একটি কান্ট্রিতে বিজনেস করি তাহলে কি আমাকে ফি দিতে হবে, নাকি সবগুলো কান্ট্রির জন্য আলাদা আলাদা ফি দিতে হবে? নো, একটি কান্ট্রির জন্য ফি দিতে হবে, বাকি কান্ট্রিগুলো আপনাকে অটোমেটিকলি অ্যাক্সেস দিয়ে দিবে। এখন প্রশ্ন আসতে পারে, যদি আমরা ইউএসএ তে কিংবা কেএসএ যেই কোনো কান্ট্রিতে আমরা যদি বিজনেস করি, আমাদের কি বাধ্যতামূলক কোম্পানি থাকতে হবে? আচ্ছা, বিষয়টাকে আমি আরেকটু ক্লিয়ার করে দিই। ধরুন আপনি একজন বাংলাদেশের মানুষ, কিন্তু আপনি চাচ্ছেন সৌদি আরবে কিংবা দুবাইতে বিজনেস করতে, সিম্পল, কিন্তু আপনি পারতেছেন না। কেন? আপনি যদি ডাইরেক্টলি সৌদি আরবে অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে আপনার সেখানকার লোকাল যে ব্যাট নাম্বার তারা চাইবে। অথবা আপনি যদি দুবাইতে বিজনেস করেন, সেক্ষেত্রে তারা সরাসরি আপনার কাছ থেকে ব্যাট নাম্বার চাইবে, রাইট? কিন্তু আপনি কোম্পানি ছাড়াও আপনি করতে পারবেন। সেইটা কিভাবে? সবচেয়ে বড় স্ক্যাম হয় অ্যামাজন কোর্সের মধ্যে, বা আমরা যারা মেন্টর আছি, যারা তাবিজ বিক্রি করি, যেমন আমি তাবিজ বিক্রি করি, ওভারঅল মিলিয়ে সবচেয়ে বড় স্ক্যামের জায়গা হচ্ছে, ভাই আপনি একটা এলএলসি করেন। সর্বপ্রথম আপনি যখনই কারো কাছে যাবেন, হোলসেল বিজনেসের জন্য হোক, যেটার জন্য হোক, আপনাকে প্রথমে বলবে ভাই আপনাকে এলএলসি করেন। এলএলসি ছাড়া বিজনেস করাই যাবে। মানে আমরা যারা মেন্টর আছি, সো আমরা সচরাচর এই কথাগুলো বলি, ঠিক আছে? এখন অ্যামাজনে কিন্তু এই কথাগুলো বলে নাই। অ্যামাজন কি বলছে, একটু ব্রেক করবো কথাগুলো। ধরুন আপনি প্রথমে হচ্ছে ইউএসএ তে একটা অ্যাকাউন্ট ওপেন করছেন। এখন ইউএসএ তে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি লাগে, ঠিক আছে? তাহলে সেইটাকে যদি আমরা একটু জানতে চাই, তাহলে হচ্ছে আপনি আমার কথা বিলিভ করার দরকার নেই। ইউ ডু নট ট্রাস্ট মি, ইউ জাস্ট গো চ্যাট জিপিটি, বিকজ ওয়ান অফ দ্য বেস্ট, আমার সবচেয়ে ভালো বন্ধু বলতে পারেন। আমার যেই কোনো বিজনেস, আমার যেই কোনো প্রবলেম, যেই কোনো সলিউশন আমি তাকে বাংলায় প্রশ্ন করতে পারি। সো দেখেন, এই জায়গাতে আমার যত লিস্টিং নিয়ে করেন, মানে আমার যত প্রাইভেট লেভেল কোনো কিছু প্রবলেম হলে আমি এখান থেকে সব সমস্যা দিই, এবং আমি এখানে লিখে রাখি। আমার পোর্টফোলিও থেকে শুরু করে আমি দেখেন আমার যত ব্র্যান্ডিং সবকিছু আমি এখান থেকে করি, ঠিক আছে? আমি এআই নিয়ে কাজ করি। এখন কথা হচ্ছে, আপনি কেন পারবেন না? আমি চাইলে এখানে ইংলিশে লিখতে পারতাম ভাইজান। সো আপনি চ্যাট জিপিটি কে যান, আপনি লেখেন আমি অ্যামাজনে বিজনেস করব। যদি অ্যামাজনে বিজনেস করি এবং সেটা ইন্ডিভিজুয়াল, এখন ইন্ডিভিজুয়াল বলতে কি আপনি কোনো কোম্পানি ওপেন করবেন না, কেমন? কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি কোম্পানি ওপেন করবেন ইন্ডিভিজুয়াল। সো বিজনেস করব বাংলাদেশ থেকে ইউএসএ তে, ঠিক আছে? সো আমি একটু আগে বলছি কি, যে বাংলাদেশ থেকে বসে আপনি ইউএসএ তে বিজনেস করবেন না, করতে চান কোথায়? সৌদি কিংবা দুবাইতে। সেইটার প্রসেসটা জানার আগে আপনার ইউএস এর প্রসেসটা জানতে হবে। কেন ইউএস এর প্রসেসটা জানতে হবে? সেইটা হচ্ছে এই কারণে, যখন আপনি ইউএসএ তে অ্যাকাউন্ট ওপেন করবেন, ওইখান থেকে আপনি চাইলে অ্যাড টু মার্কেট প্লেস করে, যে অ্যাড টু মার্কেট প্লেস করে বিভিন্ন মার্কেট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যেমন সৌদি আরব, দুবাই, ওই ক্ষেত্রে তখন আর কিন্তু কোম্পানি লাগবে না। কথাগুলো খুবই ক্লিয়ারলি ভাবে বুঝবেন। যেমন ধরেন আপনি প্রথমে ইউএস মার্কেট অ্যাকাউন্ট ওপেন করছেন, করার পরে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যায়, ঠিক তখনই হচ্ছে আপনি অ্যাড টু মার্কেট প্লেস করে অন্যান্য মার্কেটগুলো অ্যাড করতে পারেন। সৌদি, দুবাই, ইউএসএ, ইউকে, কানাডা, মেক্সিকো, হোয়াট এভার, সিঙ্গাপুর থেকে শুরু করে মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো অ্যাড করতে পারেন। প্রবলেমটা হচ্ছে, আমরা যখনই ইউএসএ তে অ্যাকাউন্ট করতে যাই, ঠিক তখনই হচ্ছে আমাদেরকে মানে মলম দেয়, মলম বিক্রেতা যেটা বলতে পারেন। তো সেখানে আমরা বলি হচ্ছে ভাই আমাদের এলএলসি ছাড়া হবেই না। এইটা হচ্ছে সবচেয়ে বড় স্ক্যামের জায়গা। আপনার কাছে আমি কোর্স বিক্রি করে ধরেন $100 বিক্রি করবো, ঠিক আছে? এর চেয়ে সবচেয়ে বড় স্ক্যাম হয় একটা এলএলসির জন্য। আপনার কাছ থেকে 500, 700, 800, 900, $1000 আপনার সাথে যে সে স্ক্যাম করতে চায়, সেইটাও আপনি ধরতে পারবেন না। সে আপনাকে এডিট করে দিচ্ছে কিনা সেটা ভেরিফাইড করার আপনি এজ ইউ নর্মালি আপনি পারবেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। দ্যাট ইজ দ্য
মোস্ট অফ রিজন সবচেয়ে বড় স্ক্যামের জায়গা হচ্ছে এলএলসি। অনেকের হয়তো আমার এই কথাগুলো শোনার পর আমার এই ভিডিওটা অনেকে দেখবে, তাদের গায়ে ফুসকা ফুটবে, এটা স্বাভাবিক। দ্যাট ইজ দ্য ট্রুথ। বিকজ আমার সেই 2017 থেকে জার্নিটা, সো আমি 10 ঘাটের পানি খাইছি, অতএব আমি জানি। এবার আসি যে চ্যাট জিপিটি আমাকে কি বলছে। সো আমি তাকে বললাম অ্যামাজন বিজনেস করব। যদি আমি অ্যামাজন বিজনেস করি এবং সেটা ইন্ডিভিজুয়ালি বাংলাদেশ থেকে করি ইউএসএ তে, যেহেতু আমার ইউএসএ তে মার্কেট প্রথম লাগবে, তাহলে সেক্ষেত্রে আমার কি কি লাগবে? তো আমার কোম্পানি করবো না, আমি কোনো কিছু করবো না, নর্মালি আমার পাসপোর্ট কিংবা যেগুলো আছে সেগুলো দিয়ে আমি করবো। এখন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করার জন্য ওরা আমাকে কি লাগবে বলছে যে একটি ইমেল অ্যাকাউন্ট লাগবে, একটি ফোন নাম্বার লাগবে, ইন্টারন্যাশনাল ওটিপি রিসিভ করার জন্য আমার স্মার্ট আইডি কার্ড। ঠিক আছে, এখন স্মার্ট আইডি কার্ড কোনটা? এই যে দেখুন স্মার্ট আইডি কার্ড, এই যে স্মার্ট আইডি কার্ড। সো দ্যাট ইজ মাই স্মার্ট আইডি কার্ড, দিস ওয়ান। ঠিক আছে, সো স্মার্ট আইডি কার্ড এবং আমার বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট। ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক দিবেন না, সোনালী ব্যাংক খুবই বাজে। হ্যাঁ, ওদের স্টেটমেন্টের সাথে আপনার অ্যাড্রেস মিল থাকে না, অনেক সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ওপেন করতে গেলে পরিপূর্ণ ওপেন হয় না, এটা একটা প্রবলেম। ওই জন্য ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, ঠিক আছে, তারপর যে অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, নো প্রবলেম, পাসপোর্টের সাথে কিংবা এনআইডি কার্ডের সাথে। এনআইডি যদি ইউজ করেন নরমালি, অবভিয়াসলি আপনাকে এনআইডি স্মার্ট যেটা আইডি কার্ড সেটাকে অবভিয়াসলি ট্রান্সলেট করে নিতে হবে, নোটারি পাবলিক করে নিতে হবে এবং সেটাকে অ্যাটাচমেন্ট করে নিতে হবে নোটারি করে। ঠিক আছে, এইটারও ডিটেলস ভিডিও আছে, আমি এই ভিডিওর নিচে আপনারা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার ঠিকানা অনুযায়ী ইউটিলিটি বিল চাইতে পারে স্বাভাবিক। ইউটিলিটি বিল কি ভাই? বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল। এখন আপনার বাসার যদি বিদ্যুৎ বিল থাকে, অবভিয়াসলি ইউ হ্যাভ ইলেকট্রিসিটি, মেবি আপনার নামে না আপনার আব্বাজানের নামে, আপনার বাবার যে আপনি সন্তান সেটা আপনার আইডি কার্ডে আছে। তো দুইটা আইডি কার্ড আপনি ইংলিশে ট্রান্সলেট করেন, আপনাদের বিদ্যুৎ বিলটা যদি বাংলা হয় সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে সাবমিট করেন, অবভিয়াসলি দে উইল অ্যাকসেপ্ট। ঠিক আছে, তো এটা একটা বিষয়। কারণ হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার একটা পাইনিয়র অ্যাকাউন্ট হলেই হয়ে যায়। এখন পাইনিয়র অ্যাকাউন্ট ওপেন করতে কি কি লাগে? আপনার স্মার্ট আইডি কার্ড, জাস্ট আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ইউটিলিটি বিল যেটা মানে ওটার সাথে যদি মিল থাকে, সেটা অ্যামাজন সেটা সেম টু সেম। তাহলে এইগুলো যদি হয়ে যায় তাহলে হচ্ছে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন দেখুন, যদি ইন্টারন্যাশনাল একটা কার্ড লাগে, ওইখানে একটা ভার্চুয়াল কার্ডের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনি রিডট পে ইউজ করতে পারেন। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট। সো রিডট পে, REDOT, রিডট PAY, সো রিডট পে। সো এই যে রিডট পে, এটা আপনি ইউজ করতে পারেন, দ্যাট ইজ দ্য ওয়ান দ্য বেস্ট। আমার এখান থেকে হয়তো দেখাচ্ছে ইরোড, সো মেবি একটা প্রবলেম আছে, হইতেই পারে, স্বাভাবিক। দ্যাট ইজ দ্য ইস্যু ইজ দিস ওয়ান। এটা আপনার অ্যাপস আছে, সো অ্যাপস ডাউনলোড করবেন, ইউজ করবেন, অনেক ইউটিউব টিউটোরিয়াল আছে, সো সেখান থেকে আপনি দেখবেন। দ্যাটস ইট। ঠিক আছে, আমি রেফারেল কোডটা দিয়ে দেবো যদি কখনো আপনি রিডট পে ইউজ করেন। আমি রিকমেন্ড করবো হচ্ছে আপনি আমার এখান থেকে করেন। আর হ্যাঁ, কার্ড নিয়ে হচ্ছে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। যদি জানি না আপনি ভিডিওটা সেই ভিডিওর পরে দেখতেছেন কিংবা আগে দেখতেছেন, অবভিয়াসলি এই ভিডিওর নিচে পরবর্তীতে ওই ভিডিওর লিঙ্কটা আপনি পেয়েছেন। সো এইটা হচ্ছে আপনার। তাহলে হচ্ছে কি, যখন আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ওপেন হবে ঠিক তখনই হচ্ছে আপনি বিজনেস মডেল কি করতে চাচ্ছেন সেইটা হচ্ছে আপনার লাইক ধরেন আপনি ইন্ডিভিজুয়ালি থাকবে, তার আগে এখানে বলতেছে আপনার নামে হলে ইন্ডিভিজুয়াল এবং এটার নামে অন্য থেকে কিভাবে কেন এগুলো বলছে। দিস ইজ নট মাই কোশ্চেন। আমার কোশ্চেন ছিল যে আমি কোন প্রকার এলএলসি ব্যতীত ক্যান আই ডু ওপেন মাই অ্যাকাউন্ট অন অ্যামাজন ইউএসএ? সো এখান থেকে কোশ্চেন করতে পারেন। এছাড়া আপনি এই কথাটাই আপনি যদি এইখানে এইখানে যদি আপনি গুগলকে প্রশ্ন করেন, সো হেই গুগল, জেমিনিকে প্রশ্ন করেন, জেমিনি অবভিয়াসলি অ্যান্সার দিবে। এখানে হচ্ছে এই যে এখান থেকে জেমিনিকে আপনি প্রশ্ন করেন, গুগল জেমিনি যেটা আছে সেটাকে প্রশ্ন করেন, পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি ডিপসিকে প্রশ্ন করেন একই কোশ্চেন, যদি আমি ডিপসিককে বলি, সো দ্যাট ইজ মাই ডিপসিক। এই যে আমার ডিপসিককে বলি, আপনার সামনেই কথাগুলোর আমি কিন্তু চ্যাট জিপিটি, ডিপসিক খুবই ভালো ইউজ করি এবং আমার প্রত্যেকটা কাজে ব্যবহার করি। আমি বাংলা ইউজ করি, ইংলিশ ইউজ করি, আমি ইংলিশও ইউজ করতে পারি, এমন না যে করতে পারি না। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর স্বার্থে এখানে বাংলা মূলত ব্যবহার করছি। সো এখানে দেখুন, আমি যদি আমাদের বিজনেস করি সেক্ষেত্রে একই কোশ্চেন, ওকে, এটা ব্রেক করতেছে। সো এবার আসি যে এইখানে আমার এখানে যখন আমি ইউএসএ, তাহলে আমার ইউএসএ এখন ওপেন করতে কোনো প্রকার কোম্পানির প্রয়োজন নাই। ঠিক আছে, দেন হচ্ছে আমি কোন মার্কেটে বিজনেস করব সেই মার্কেটে আমাকে সিলেক্ট করতে হবে। যখন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড কমপ্লিটলি হবে, আমার অ্যাকাউন্ট সবকিছু ওকে হবে, দেন আই উইল ওপেন মাই অ্যাকাউন্ট। কেমন? যখন আমার অ্যাকাউন্ট কমপ্লিটলি সাকসেসফুলি ভেরিফাইড, যখন আমি রিসিভ করবো ইমেল
হ্যাঁ, আমার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ওকে, সবকিছু ওকে। সো দেন হচ্ছে আমি অ্যাড টু মার্কেট প্লেস করবো। অ্যাড টু মার্কেট প্লেস করে আমি ওয়েট করবো, বিকজ মেবি সামটাইম তারা আমার অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে যেতে পারে। সো ডিএক্টিভ হয়ে গেলে সেটা কি সলিউশন আমি বলতেছি একটু পরে। তো আপনি যখন অ্যাকাউন্ট মার্কেট প্লেস অ্যাড করবেন, সেটা আপনি এখান থেকে নর্মালি করতে পারবেন। কিভাবে অ্যাড টু মার্কেট প্লেস করবেন সেটার ভিডিও আমি নিচে ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখানে আমি দেখিয়ে দেবো। তারপরে হচ্ছে আপনি যদি অতিরিক্ত মার্কেট প্লেস অ্যাড করেন, লাইক ধরুন এটা হচ্ছে আমার অ্যামাজন ইউএসএ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ইমেল কালেক্ট করে রাখি, আমি এই ইমেল গুলো কালেক্ট করি। আমি এটা হচ্ছে 24-এর ইমেল, দেখুন এগুলো সব 24-এর ইমেল। কেমন, আমি এখন আপনাকে তো আমার প্রুফ দিতে হবে ভাই, আমি শুধু বললে হবে না, সেটা আমাকে প্রুফ দিতে হবে। সো এই অ্যাকাউন্টটা প্রথম ইউএসএ তে অ্যাকাউন্ট ওপেন আছে। সো এই যে দেখুন ওটিপি, যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করি সেটার ওটিপি আসে। তারপরে হচ্ছে আমাদের সেরা আইডেন্টিফাই অ্যাপয়েন্টমেন্ট হয়, ভিডিও কল কনফারেন্স, ভিডিও কল। তারপরে হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট হয় মানে অ্যাকাউন্টের, ঠিক আছে। দেন প্রিপেয়ার ইউর শিফট অর্ডার। অ্যামাজন বলতেছে যে ওয়েলকাম টু, এই যে আমাদের যখন অ্যাকাউন্ট ওপেন হয় এইরকম ওয়েলকাম মেসেজ পাঠায়, ঠিক আছে। কোনো সময় পাঠায়, কোনো সময় পাঠায় না। দেন হচ্ছে আপনাকে আমি যখন যে ক্লায়েন্টের কাজ করি, বিকজ আমি আমার নিজের কাজ করি, আমি স্টুডেন্টদের কাজ করি, আমি ক্লায়েন্টের কাজ করি, আমি ফাইবার এবং আপওয়ার্ক দুইটাতে সার্ভিস দিয়ে থাকি। সো সিঙ্গাপুরে আমরা যখন মার্কেট প্লেস অ্যাড করলাম সিঙ্গাপুরের মডেল ভাষায়, সেটা অ্যাকাউন্ট সেকশন 3 ডিএক্টিভ হয়েছে। আপনি যখন অতিরিক্ত ধরেন আপনি মানে এটা এনি টাইম আপনি অ্যাড করতে পারেন, ধরুন আপনি একসাথে অনেকগুলো মার্কেট অ্যাড করতে পারেন, একটা একটা করে অ্যাড করতে পারেন এজ ইউর উইশ, আপনি আপনার মতো করে। এই যে অ্যাড মার্কেট প্লেস এই বিষয়টা আছে, সেটা হচ্ছে ধরুন আপনি প্রথম ইউএসএ তে হয়েছে, ইউএসএ থেকে আপনি তো অলরেডি মেক্সিকো কানাডা আপনি পেয়ে গেছেন, রাইট। সো মেক্সিকো কানাডা যখন আপনি পাইছেন, তখন আপনি ইউই ধরলেন, ইউই থেকে আপনি আসেন, ইউই তে কাজ করতেছেন, ঠিক আছে। তখন ইউই এর মানে দুবাই এর এমারাত আইডির প্রয়োজন নাই। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমি বাংলাদেশ থেকে বসে দুবাইতে বিজনেস করতে পারবো? অবশ্যই পারবেন। ওয়াই নট? 100% ইউ ক্যান ডু ইট। ক্যান আই ডু বিজনেস সৌদি? অবভিয়াসলি, বিকজ আপনার মূল মাদার কান্ট্রিকে সৌদি, সরি ইউএসএ থেকে আপনি অ্যাড মার্কেট প্লেস করে এখানে আসছেন। এইটার প্রমাণ আমি যদি এইখানে দেখাই, সো এবার হচ্ছে দেখুন অ্যামাজন বলতেছে, এই যে দেখুন সেম কথাগুলি বলতে পারবেন। এই যে দেখুন লিগ্যাল ডিটেইলস, যুক্তরাষ্ট্র লিগ্যাল এলএলসি কর্পোরেশন তৈরি করতে পারেন, বাংলাদেশের রেজিস্টার যেমন সার্ভিস নট এজেন্টের কথা বলতেছে, ইআই নেয়ার কথা বলতেছে। এটা হচ্ছে মানে ডিপসিকের কথা, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এইটারই ক্লিয়ার ভাষাটা আমি এইখানে বুঝাচ্ছি। এই যে এইখানে বলতেছে বিজনেস মডেল, এই যে এটার আমি একটু কপি করতে চাই। সো কপি, এন্ড এইটারই হচ্ছে রিপ্লাইটা আমি এখানে আপনাদের সামনে দিতে চাই। সো এখানে আমি দিয়ে দিলাম, এটা আমাকে রিপ্লাই দেবে, ততক্ষণ আমি এখানে বুঝে দিই। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমি চাচ্ছি, ওরা আমাকে এখানে একটা কথা বলছে। সো বলছিল যে আমাকে পার মান্থ হচ্ছে $40 মানে দিতে হবে না, যেটা হচ্ছে 99 পয়সা করে দিতে হবে। আমি বলছি যে না, আমি চাচ্ছি প্রফেশনাল, ইন্ডিভিজুয়াল প্রফেশনাল মোড। অ্যাকাউন্ট হবে ইন্ডিভিজুয়াল, নট দ্য কোম্পানি, আপনার নামে হবে, বাট সেইখানে প্রফেশনাল। একটা হচ্ছে মান্থলি আমি সেল করি কিংবা না করি, সেটা দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে আমার পার মান্থ $40 করে কেটে নিবে। আরটা হচ্ছে না, আমার অর্ডার হলে প্রতি অর্ডারে, আমরা যারা হোলসেলে করি বা প্রাইভেট লেভেল যারা বড় লেভেলের সেলার, তারা $40 প্যাকেজটাই নির্ভর করে। তো দেখুন এখানে বলছে যেহেতু আমি আমার অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল, যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়ে আমি হোলসেল বিজনেস করি, তাহলে আমাকে কোনো সমস্যা হঠাৎ হঠাৎ আমি বলতে চাই, আমি এখানে অর্থাৎ বলতে চাই, হঠাৎ লিখছি হোয়াটএভার, যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি কোনো সাপ্লায়ার থেকে অথরাইজ অথেন্টিক, এতে করে কি অ্যামাজনে কোনো প্রবলেম হবে? আমি চাচ্ছি আমার অ্যাকাউন্ট প্রফেশনাল মোড থাকবে, যা প্রতি মাসে $40 কাটবে, তবে কোনো প্রকার এলএলসি ব্যবহার করবো না, যাতে করে কোনো প্রবলেম হবে। এর বলছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হচ্ছে বিজনেস করলে সমস্যা হবে, উত্তর না, সরাসরি কোনো সমস্যা হবে না, সরাসরি কোনো সমস্যা হবে না। আপনি ইন্ডিভিজুয়াল নামে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট প্রোডাক্ট সেল করতে পারেন, নিচের শর্তগুলো মানে কিছু কিছু জিনিস মানতে রাখতে হবে, অরিজিনাল ইনভয়েস থাকতে হবে। ভাই এখন আপনার যদি ধরেন আমি এই কথাটারই আবার রিপ্লাই আপনাকে দেখাচ্ছি। তো আপনি যদি কোম্পানি থেকেও আপনার অরিজিনাল ইনভয়েস লাগবে, হেও মানে আপনার অথরাইজ লেটার লাগবে, যেইটাই করেন আপনাদের ঘুরবে, তাহলে আপনি কেন কোম্পানির জন্য হচ্ছে 700 800 500 হোয়াট এভার যে অ্যামাউন্ট, সেটা কেন প্রথম ইনভেস্ট করবেন? আগে তো বুঝেন আমি এমন না, বিকজ ইউ হ্যাভ মানি, ইউ ক্যান স্পেন্ড ইউর মানি এনি টাইম, দ্যাট ইজ দ্য নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে আপনি না বুঝে স্পেন্ড করতেছেন, দ্যাট ইজ দ্য ইস্যু। আমি চাই আপনার টাকাটা সেভ হোক, ওকে। আমি লাইফে অনেক মানুষ দেখছি ভাই, কোম্পানি ওপেন করছে, অনেক কিছু করছে, এমন মানে পার্সন আমি দেখছি যে জীবনে কখনো মনে করো লিস্টিং কি জিনিস ধরতে পারে নাই। ট্রাস্ট মি,
বিকজ দেয়ার তারা স্ক্যামের শিকার হয়েছে। এখন স্ক্যামের শিকার বলতে কি যে কোম্পানি ওপেন করার জন্য $1,1200 নিয়ে গেছে, তার ইনভেস্টমেন্ট ছিল $2,000, হয়তো কোনো প্রবলেম হয়েছে আর করতেই পারে না। আগে তো বুঝুন ছোট থেকে বড় হন, ছোট থেকে বড় হন। সো এখন দেখুন এই যে বিষয়গুলি তো সেম আপনি প্রফেশনাল মোডের এলএলসি ছাড়া কি সমস্যা হবে? প্রফেশনাল মোড একটা রাখতে এলএলসি ছাড়া কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট বাধ্যতামূলক নয়। কি বলছে অ্যামাজন? বাধ্যতামূলক নয়। অ্যামাজন কখনো বলে নাই উই নিড এলএলসি। অ্যামাজন কখনো বলে না, ট্রাস্ট মি ভাই, অ্যামাজন কখনো বলে না। অ্যামাজন বলছে উই নিড লিগ্যাল ডকুমেন্টেশন। আর আপনাদেরকে সবাই বোঝাচ্ছে যে না এলএলসি থাকতে হবে, এটা হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। সো সম্ভবত রিস্ক কি কি থাকতে হবে? হোলসেল প্রোডাক্ট ক্ষেত্রে ইনভয়েসের পারমিশন চাইতে পারে। ইনভয়েস পারমিশন তো চাইবে ভাই। আপনি হোলসেলে করতে গেলে আপনার কাছে কোম্পানি থাকুক কিংবা না থাকুক, আপনার কাছে কোম্পানি আছে, তারা কি ইনভয়েস চাইবে না? আপনি ইন্ডিভিজুয়াল, তারা কি কোম্পানি চাইবে না? কোনো সমস্যা নেই, চাইবে, সব জায়গায় চাইবে। অতএব আপনার কাছে যদি লিগ্যাল ডকুমেন্টেশন থাকে তাহলে অবভিয়াসলি। সো এই জন্য এলএলসি বিজনেস কম প্রফেশনাল লাগতে পারে, বিজনেস ইমেজ লাগতে পারে, মানে .com লাগতে পারে, লোগোর কথা বলছে। ওয়েবসাইট বানিয়ে নেবেন ভাই, ওয়েবসাইট বানিয়ে নেবেন, সেটা নিয়ে হচ্ছে আলাদা সেশন। এটা দিস ইজ নট দিস। আগে তো বেসিকটা বুঝেন। আমি মূলত হচ্ছে অনেকে ভয় পাচ্ছে যে ভাই কোম্পানি খুলতে এত টাকা, স্টার্টিং এত টাকা, বিজনেস করতে এত টাকা, তাহলে কি হবে? আমি আগে ভয়টা কাটানোর চেষ্টা করতেছি, আগে বোঝানোর চেষ্টা করতেছি যে হ্যাঁ স্টেপ বাই স্টেপ করেন, দেন ইটস ওকে। সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এবার আমি বলছি যদি আমি হোলসেল বিজনেস করি তাহলে তাহলে হচ্ছে আমার কি কি ডকুমেন্ট রাখা উচিত, মানে আমি যদি বিজনেস করি আর কি কি কারণবশত আমার অ্যাকাউন্ট ডিএক্টিভ হতে পারে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, অ্যাড্রেস প্রুফ, ব্যক্তিগত অন্যান্য কি কি ডকুমেন্ট লাগতে পারে যাতে করে আমার কোনো প্রবলেম হলে। এবারে এটা সেটা দিছে। একইভাবে আমরা যদি দেখি এটা আমার এখানে 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 দিছে। সো এখানে অ্যামাজনের পলিসি চ্যালেঞ্জ, ইন্ডিভিজুয়াল প্রতি মাসে 99 ফি, কিন্তু আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট পার মান্থ দিলে সেভ হয় যদি আপনি 40টি পুরো বিলিয়ন প্রফেশনাল, ওই যে ওইটাই বলছে। হ্যাঁ, যারা বিগ সেলার, আমি যেটা বললাম হোলসেল বিজনেস মূলত বড় ভলিউম সেল হয়, তাই প্রফেশনাল অ্যাকাউন্ট হলে ভালো হয়। সমস্যা হলো হোলসেল বিজনেসের জন্য অনেক ব্র্যান্ড বা সাপ্লাই সরাসরি অ্যামাজনের সাথে চুক্তি চায়। হোলসেল ইনভয়েস অথরাইজ লেটার, হ্যাঁ এটা স্বাভাবিক, যেটা একটু বললাম ইনভয়েস তা লাগবে, স্বাভাবিক ভাই। অথরাইজ ইস্যু, আপনি যদি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন যেমন নাইকি, হ্যাঁ অথেন্টিক ভেরিফিকেশন চাইতে পারে। রিস্ক আপনার কাছ থেকে বলে ইনভয়েস, অথরাইজ লেটার, ট্রেডমার্ক অনুমোদন লাগবে, স্বাভাবিক। সেটা হচ্ছে এলএলসি হোক কিংবা না হোক। এলএলসি ছাড়া বিজনেস রিস্ক, আপনি যদি এলএলসি ছাড়া বিজনেস করতে, ব্যক্তিগত বিজনেস ছাড়া নিজের ঝুঁকিপূর্ণ হতে পারে। পার্সোনালিটি, কোন প্রোডাক্টের সমস্যা হলে যেমন কাস্টমার ইনজুরি বা কমপ্লেন, আপনার ব্যক্তিগত সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্টের লিগ্যাল কেসের লক্ষ্য হতে পারে। ভাই আপনি মানে এইটা বলছে কি আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট কোনটা? আপনি পাইনির অ্যাকাউন্ট করবেন, আপনি যদি স্টার্টিং নিয়ে করছেন আগে দেখেন না, পড়াশোনা কোম্পানি ওপেন করবেন, রাইট? দ্যাট ইজ নট দ্য ইস্যু। তারপর হচ্ছে ইউ মানে ট্যাক্স কমপ্লিট করতে হবে। ট্যাক্স কমপ্লিট ইন্ডিভিজুয়াল হিসেবে গণনা হবে। আপনি তো ইউএসএ তে থাকেন না ভাই, বাংলাদেশে থাকেন। বিজনেস গ্রোথ হোক, আপনি এলএলসি করতে পারেন। আপনার যখন 10 টাকা ইনকাম হবে সেখানে আপনার 2 টাকা মানে স্পেন্ড করতে আপনার তখন মাথা লাগবে না, গায়ে লাগবে না। ঠিক আছে, আর্নিং মানে আমাদের এখানে একটা গ্রামের ভাষা আছে, ঘর বিদে দরজা দিয়ে ঘুমায়, এইটা হচ্ছে সেইটা। সো ইউএসএ নেক্সট যদি কখনো স্টেটমেন্টে আপনার নেক্সট তৈরি হয়, যেমন ওয়ারেজ অফ প্রোডাক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এলএলসি না থাকলে সরাসরি আপনার নাম, ট্যাক্স আইডি, ইআইএন লাগতে পারে। নিয়ে নেবেন ইআইএন আইডি, ওই সময় টাকা ইনকাম করেন, কোম্পানি ওপেন করতে সমস্যাটা কোথায়? অথেন্টিক বেল করা শর্ত। আচ্ছা, ব্র্যান্ড অথরাইজ লেটার চায়, উদাহরণস্বরূপ এডিডাস, সাপ্লায়ার, হোয়াটএভার। এখানে অনেক কথা বলছে। এই যে কথাগুলো বললো যে সাপ্লায়ার, বিজনেসম্যান, অ্যামাজনের পলিসি, এখন এই যে বিষয়গুলো সেগুলি হচ্ছে আমি এখন আপনাদের সামনে আলোচনা করবো, কেমন? এখন অ্যামাজন বিজনেস করতে গেলে আপনার তো ডকুমেন্ট সম্পর্কে জানলেন, রাইট? অ্যামাজন বিজনেস করতে গেলে উইথ সাম ডকুমেন্টেশন, এটা নিয়ে আপনাদের যত ইনকোয়ারি ছিল সেটা আমি ক্লিয়ার করলাম। আশা করি এইটার পরও আমাকে দয়া করে কেউ মেসেজ দিবেন না ভাই আমার কি এলএলসি লাগবে, লাগবে না, অনেক কোশ্চেন। এবার আসি হচ্ছে আপনাকে প্রথম কি কি জানতে হবে বিজনেস করার জন্য, আপনার কোন কোন বিষয়গুলো জানা দরকার। সর্বপ্রথম আপনি একটা অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন করবেন, ইন্ডিভিজুয়াল। এখানে আমি একটা কথা বলছি, অ্যামাজন উইথ পাইনি, সোশ্যাল মিডিয়া ডোমেন, এটা হচ্ছে একদম যারা বড় বড় কোম্পানি করে তাদের ক্ষেত্রে। বাট আপনি ইন্ডিভিজুয়ালি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি।
যখন আপনার অ্যাকাউন্ট ওপেন হবে, সো আপনি অ্যাকাউন্টের ইনফরমেশন অর্থাৎ অ্যাকাউন্ট মেনু সেশন আছে। যেমন ধরেন আপনি যখন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট লগ ইন করবেন, 2025 এসে অ্যামাজনের সেলার ড্যাশবোর্ডটা একটু ভিন্ন। আপনি চাইলে ওল্ডটা ইউজ করতে পারেন, যেটা মানে ওল্ড প্রিভিয়াস যেটা, সেটাকে ইউজ করতে পারেন। নিউ মোড আছে, সেটা আপনি ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো দুইটা মোড আছে। আপনাকে এই মোডগুলো জানতে হবে, কোন মেনুর কি কাজ। ধরুন আপনি একটা মোবাইল কিনছেন, সেই মোবাইলে কোন অপশনে গেলে কি প্রোগ্রাম কি চেঞ্জ হবে সেটা আপনাকে প্রথম জানতে হবে, রাইট? একইভাবে অ্যামাজনের প্রত্যেকটা বিষয় জানতে হবে। যেমন অ্যাকাউন্টের ইনফরমেশন, মেনু, ট্যাক্স আইডি, ডিপোজিট মেথড, চার্জ মেথড, এগুলো ইউর দেখাবে, এগুলোকে সলভ করা জানতে হবে। দ্যাট ইজ দ্য ভেরি বেসিক ইনফরমেশন। যখন আপনার এই বিষয়গুলো কমপ্লিটলি হবে, সো আপনি তখন হচ্ছে জিজ্ঞেস করবেন যে আপনি কোন বিজনেস মডেল করবেন। বিজনেস মডেল, এখানে বিজনেস মডেল বলতে বোঝানো হচ্ছে দুইটা বিষয়, হোলসেল নাকি প্রাইভেট লেভেল। হোলসেল হচ্ছে অন্যের প্রোডাক্ট সেল করা, আর প্রাইভেট লেভেল হচ্ছে নিজের প্রোডাক্ট নিজে সেল করা। আপনি আপনার প্রোডাক্ট তৈরি করবেন, আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন। আর হোলসেল হচ্ছে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সেল করবেন। দুইটার মধ্যে রিস্ক আছে, লাইফ ইজ রিস্ক। সো রিস্ক ছাড়া কোনো কিছুই নেই। এবার আসি, যদি আপনি হোলসেল করেন, মানে হোলসেল করলে হচ্ছে আপনাকে প্রোডাক্ট চুজ করতে হবে, কোনটা আপনার কি পরিমাণ কস্ট আসতেছে, ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিচ্ছে কিনা, আপনাকে সোর্সিং করতে হবে, প্রোডাক্ট হান্টিং থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো জানতে হবে। যখন আপনি এগুলো পাবেন, দেন হচ্ছে কে বিক্রি করতেছে সে আপনাকে ফাইন্ড আউট করা, তিনি কি অথেন্টিক কিনা, অথরাইজ কিনা, ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিবে কিনা, যেটা ব্র্যান্ড বিভিন্ন প্রশ্ন আছে সেগুলো আপনাকে জানতে হবে। পরবর্তীতে আপনি এই সব কিছু যখন প্রোডাক্ট চুজ করছেন, সাপ্লায়ার পাইছেন, এই প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আপনি ধরেন একটা প্রোডাক্ট খুঁজছেন, পাইছেন, ঠিক আছে, সাপ্লায়ার পাইছেন, কিন্তু পরবর্তীতে দেখলেন যে অ্যামাজনে যখন আনছেন, মানে আপনি প্রোডাক্টটা যখন দেখলেন, লোকাল মার্কেটে আর অ্যামাজনের তুলনায় প্রাইসটা অনেক ডিফারেন্ট। ধরেন লোকাল মার্কেটে 5 টাকায় বিক্রি হয়, অ্যামাজনে 7 টাকায়। এখন মানুষ তো লোকাল মার্কেটে খুঁজবে, হইতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, সব প্রোডাক্ট না, কিছু কিছু প্রোডাক্ট 2 নম্বর 1 নম্বর আছে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে লোকালি এটা কি পাওয়া যায়, এটা কততে, লোকালের চাইতে কম বেশি এটাও দেখতে হবে, কোয়ালিটির উপর আবার দেখতে হবে। তারপরে হচ্ছে আপনি হোলসেল যখন বিজনেস মডেলটা শুরু করবেন, যখন যেহেতু আপনি অলরেডি বিজনেস মডেল সম্পর্কে আপনাকে বলছি, প্রোডাক্ট চুজ করছেন, সাপ্লায়ার ফাইন্ড আউট করছেন, লোকাল মার্কেট চেক করছেন, যেহেতু আপনি হোলসেল মডেল করতেছেন, সেটা কি আপনি কি একটি কান্ট্রিতে করবেন, একটু মার্কেট ফেস করে একটি কান্ট্রিতে করবেন, না সারা পৃথিবী জুড়ে করবেন? হোয়াট ইজ ইউর ইনভেস্টমেন্ট? ইউর ইনভেস্টমেন্ট ইজ স্মল আর বিগেস্ট? যদি ছোট হয় তাহলে ছোট থেকে শুরু করেন, অল্প কোয়ান্টিটি দিয়ে শুরু করেন। আর যদি বড় মানের হয় আপনি তাহলে বড় দিয়ে করবেন। বাট আমার মতে হোয়াট ইজ দ্য বেস্ট, আমার মতে হচ্ছে অল্প অল্প করে স্টার্টিং করেন, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। আপনাকে বলা এবং প্র্যাকটিক্যালি করা, দ্যাট ইজ দ্য মোর ডিফারেন্ট, অ্যাজ লাইক ডে আর নাইট। আপনাকে বললাম যে আপনি একটা চাবি দিলাম, এভাবে আপনি চাবির এই ঘাটে রাখবেন, গাড়ি স্টার্ট হবে, আপনি গাড়ি চালাবেন। ফিজিক্যালি হচ্ছে আপনি গাড়ি চাবি তার স্থানে নির্দিষ্ট স্থানে রাখবেন, ব্রেক আপনার হচ্ছে গিয়ার বক্স থেকে শুরু করে ডাইন বাম সবকিছু দেখে দেন হচ্ছে গাড়িকে স্টার্টিং করা। দ্যাট ইজ দ্য মোর ডিফারেন্ট, বলা এবং করা, দ্যাট ইজ দ্য মোর ডিফারেন্ট। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি ইয়েস আমার 500 টাকা সেল হইতেছে, আই নো কিভাবে এটা হয়, বাট আপনি জানেন না, আপনি চোখের লালসায় ফান্দে পড়তে পারেন। সো আপনাকে জানতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যামাজন। এবার আসি, আপনি যদি বলেন যে না আমি হোলসেল বিজনেস করব না, হোলসেল বিজনেসটা হচ্ছে আপনাকে, আমাকে যদি প্রশ্ন করেন হাবিব ভাই আপনার রিকমেন্ডেশন, আমি বলবো যে ভাই আমি লস করব, আই ডোন্ট নিড টু ইনস্ট্যান্ট বিজনেস। আমি এমন না যে এখন আমি মিলিয়নার হব, হিউজ মানি আর্নিং করব, স্টেপ বাই স্টেপ আমি ধীরে ধীরে অল্প অল্প করে আর্নিং করতে চাই, যাতে করে একটা সময় শুধু আমি বসে খাবো। বিকজ হোলসেলের প্রোডাক্ট হচ্ছে এরকম যে আজকে ধরেন আমার একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন, আমি আর বন্ধ করে দিলাম, আপনি পরবর্তীতে সেল করতে পারবেন। কিন্তু নিজের প্রোডাক্টটা যখন নিজে সেল করবেন, সো
আপনি যতদিন যান ততদিন নিজের প্রোডাক্ট প্রোডাকশন করেন, সেল করেন, সিম্পল। সো এই জন্য হচ্ছে প্রাইভেট লেভেল সম্পর্কে আপনাকে জানতে হবে। এবার আসি যে আপনার যদি প্রাইভেট লেভেল করেন তাহলে হচ্ছে আপনাকে অবভিয়াসলি বড় বড় যারা কোম্পানি আছে, হোলসেলে যারা আছে, স্যামসাং আপনাকে একটু বললাম, ওরা যদি বিজনেস করে, কি বিজনেস করে, লাইক ওরা প্রোডাক্ট দেখবেন ওদের কস্ট হচ্ছে $2 থেকে $3, কথার কথা, কিন্তু ওরা সেল করে $50, দিস এক্সাম্পল, বা $30। কেন? বিকজ দে আর স্পেন্ড লট অফ মানি ফর অ্যাড ক্যাম্পেইন। তারা টিভিতে অ্যাড দেয়, রোডে ঘাটে বিভিন্ন বড় বড় বোর্ডে অ্যাড দেয়। ওয়াই? বিকজ দে আর স্পেন্ডিং মানি, দে হায়ার, মানে ভালো ভালো লেভেলের অ্যাক্টরদের তারা হায়ার করে। সো আপনার তো এরকম নাই। সো আপনার হচ্ছে অ্যামাজনে পিপসি ক্যাম্পেইন করবেন। ওকে, আফটার অল আমার মতে মানে অ্যামাজনে কেউ যদি বিজনেস করে তার প্রথমে জানা উচিত অ্যাকাউন্ট ডিএক্টিভ হলে সেইটাকে কিভাবে ওপেন করতে হয়। অ্যাকাউন্ট ডিএক্টিভ হওয়ার কারণ কি? কোন ব্যক্তি অ্যামাজনে যদি সফল হতে চায়, দেখেন আপনি প্রোডাক্ট কিনতে বিক্রি করতে পারবেন, কিন্তু আপনাকে এইটা জানা উচিত যে সর্বপ্রথম কি কারণে আমার অ্যাকাউন্ট ডিএক্টিভ হয় আর কি কি দিলে আমার অ্যাক্টিভ হয়। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বহুত মানুষ দেখছি আমার লাইফে, আমি নিজে সেটা সাক্ষী। আমি যখন প্রথম বিজনেস করি একদিনে 500-700 সেল করছি অ্যাকাউন্ট ডিএক্টিভ। আপিল লেটার জন্য $500-700 পর্যন্ত আমি পেমেন্ট করছি। বাট আমি এখন আলহামদুলিল্লাহ আমি জানি, এটা অনেক আগের কথা বলছি, 2018-19-এর কথা বলছি। ওই সময় তো এক্সপার্ট ছিলাম যতটা এখন বুঝি আলহামদুলিল্লাহ। তো আমি যতগুলো কথা বলতেছি এটা হচ্ছে কি, দ্য রিয়েল হিস্টোরি, রিয়েল জার্নি। এবার আপনি যদি অ্যামাজনে বিজনেস করেন আপনাকে আরো ডিটেলসে অনেক কিছু জানা উচিত, রাইট? সো সেই বিষয়গুলো কি কি, সেটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে বেসিক কিছু নলেজ থাকতে হবে, যেটা আমার কোর্সের মধ্যে আমি বলে থাকি। হ্যাঁ, আমি একটা তাবিজ বিক্রি করি, যদি মন চায় আপনি তাবিজটা কিনতে পারেন, আর যদি না মন চায় কেনার প্রয়োজন নেই, জাস্ট ইউ ওয়াচ অ্যান্ড নোট অফ ইউর নোটবুক। সো আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দরকার, বিজনেস জিমেল, সোশ্যাল অ্যাক্টিভিটি ভালো থাকা দরকার, বিকজ হোয়াট ইউ ডুইং ইউর বিজনেস, এইটা আপনার জন্য অনেক সাপোর্ট দেয়। এবং সেক্ষেত্রে আপনার আরো কি কি প্রয়োজন, যেমন পাইনের অ্যাকাউন্ট প্রয়োজন। আপনার যদি বাংলাদেশ থেকে করেন, ভিসা মাস্টার কার্ড যদি না থাকে তাহলে রিলেট পে ব্যবহার করতে পারেন। অবভিয়াসলি বাংলাদেশে এখন ক্রেডিট কার্ড দিচ্ছে, ডেবিট কার্ডও দিচ্ছে, ডিপেন্ড হচ্ছে ইউ হ্যাভ হাউ মাচ ইউ হ্যাভ, মানে আপনার কত টাকা আছে। যদি অল্প থাকে তাহলে হচ্ছে রিলেট করে দিয়ে শুরু করতে পারেন। এবং আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে অলরেডি আমার ইউটিউব ভিডিওগুলো আছে, সেখান থেকে যদি দেখে নেন। এছাড়া আপনি নর্মালি গুগলে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। ইউটিউবে গুগল ড্রাইভে কিভাবে বিজনেস ডকুমেন্টেশন সেভ করবেন, ওয়ান ইজ দ্য হোলসেল মডেলের মধ্যে হচ্ছে বিজনেস ডকুমেন্টেশন সেভ, ওইখানে আমি এই ভিডিও নিয়ে আলোচনা করছি, ওইখান থেকে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন। ভার্চুয়াল নাম্বার নিতে পারেন, বাইকে নিতে পারেন। বাইকিটা হচ্ছে ইউকে এর জন্য আর নিমুর হচ্ছে ইউএস এর জন্য। আপনাকে আমি একটু স্পিডলি বলতে চেষ্টা করবো, বিকজ নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অ্যামাজন বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে, যেমন ক্রিয়েট করা, ইন্ট্রোডিউস মেনু, অ্যামাজন মার্কেটপ্লেস অ্যাড করা, স্টেপ বাই স্টেপ অ্যামাজন সম্পর্কে, এগুলো সম্পর্কে জানা। কোন মডেলটা করবেন, এফবিএ করবেন না এফবিএম করবেন, প্রাইভেট লেভেল। আচ্ছা, অনেকে মনে করে এফবিএম মানে হচ্ছে প্রাইভেট লেভেল। নো, এফবিএ মানে কি প্রাইভেট লেভেল? নো। আপনি অন্য কারো প্রোডাক্ট সেল করেন কিংবা নিজের প্রোডাক্ট সেল করেন, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে আপনি এই প্রোডাক্টটা কিভাবে কাস্টমারকে পৌঁছাইতে চান। আপনি নিজে নিজে পৌঁছাইতে চান নাকি অ্যামাজনের ওয়্যার হাউসে আগে পাঠিয়ে দিবেন, দেন হচ্ছে অ্যামাজন অর্ডার আসলে সেটা তারা পৌঁছে দিবে। যদি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দেন, দ্যাট ইজ কল এফবিএ, আমরা এটাকে হোলসেল মডেল বলি। যদি আমার এই লেখাগুলো আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগের এই নোটটা, আমি এটাকে এখন আপডেট করি নাই, নো নিড, বিকজ আমি ওই সময় করছি, এখনো আমার এরকম আপডেটের প্রয়োজন আসে নাই এখানে লেখা। হ্যাঁ, আমার কোর্সের মধ্যে অবভিয়াসলি আপডেট আছে। দেন হচ্ছে প্রাইভেট লেভেল, আপনি সেম ভাবে আপনি যদি অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্ট পাঠিয়ে দেন সেটাও আপনার এফবিএ। হোলসেল করলে যে প্রাইভেট লেভেল বিষয়টা এরকম না। সো বুঝতেই পারতেছেন প্রাইভেট লেভেল দুই প্রকার, একটা হচ্ছে ট্রেডমার্ক করে করতে পারেন, একটা হচ্ছে নর্মাল ট্রেডমার্ক। ট্রেডমার্ক আপনি একটা প্রোডাক্টের বা ব্র্যান্ডের প্রোডাক্ট পিকচার তুলে দেন হচ্ছে করতে পারেন। এখানেও কিছু শর্তপত্র আছে, অন্যের ব্র্যান্ড বা অন্যের লোগো ইউজ করা যাবে না, দ্যাট ইজ অনেক ডিফারেন্ট বিষয় আছে। তারপরে হচ্ছে আপনি কোন ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট সেল করেন, আপনাকে এক্সটেনশন ইউজ করা জানতে হবে, বিকজ ইউ আর দ্য নিউ ইউ। আপনি
প্রোডাক্ট দেখে দিলে বুঝতে পারবেন না। ইভিন আমিও যদি একটা প্রোডাক্ট দেখি, আমাকে একটা এক্সটেনশন হলে আমার খুব ইজি হয় যে প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন ডাটা নিতে সহজ হয়। দ্যাট ইজ দ্য রিজন হচ্ছে আমি এক্সটেনশন ব্যবহার করি। আমি এখনো 999 মেথড ব্যবহার করি, এখনো আমি নিজে প্র্যাকটিক্যালি এগুলো ব্যবহার করি। কিভাবে লাইফ টাইম ইউজ করবেন সেই বিষয়গুলো নিয়ে, এই যে এক্সটেনশনের টোটাল যে বিষয়টা, সেটার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। স্পেশাল এক্সটেনশন কিভাবে ইউজ করবেন, দ্যাট ইজ এটা আসলে আমার কোর্সের জন্য মূলত ছিল। সো ওই জন্য আমি এখানে দেখিয়ে দেবো। এগুলো সবকিছু আছে আমার কোর্সের মধ্যে, এই ভিডিওগুলো এখান থেকে শুরু করে এভরি সিঙ্গেল ডিটেলস। দেন হচ্ছে আপনি কোন লিস্টিং, মানে ফার্স্ট লিস্টিংটা কিভাবে করতেছেন, এফবিএ কিংবা এফবিএম, যেটা একটু বললাম। ইজি শিপিং, আগে ড্রপ শিপিং করা যেত, সো এখন ড্রপ শিপিং যে এখন করা যায় না, অবভিয়াসলি করা যায়, বাট ড্রপ শিপিং ইজ ভেরি ডিফিকাল্ট। আমি ড্রপ শিপিং নিয়ে অনেক ভিডিও করেছি, কি কি প্রবলেম ফেস করতে হয়, আয়ের চেয়ে ব্যয় বেশি ড্রপ শিপিং। সো ড্রপ শিপিং না করাটা সবচেয়ে উত্তম। ড্রপ শিপিং, ড্রপ শিপিং হচ্ছে অ্যামাজনে কোন একটা প্রোডাক্ট আপনি পি2পি এফবিএম করছেন, পারফেক্টলি মারছেন, অর্ডার আসলে আপনি সেই ওয়েবসাইটে যাবেন, কাস্টমারের ইনফরমেশন অনুযায়ী আপনি অর্ডার ফিক্স করবেন, তারা আপনার হয়ে শিপিং করবে, দ্যাট ইজ কল দ্য ড্রপ শিপিং। ওকে, সো এখানে হচ্ছে আপনি ইনভেন্টরি কিভাবে ওয়্যার হাউসে পাঠাবেন, কিভাবে আগে আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। 2024-23-এ আপনি যদি সৌদি আরবে বা দুবাইতে আপনি যদি বিজনেস করেন, জানি না, যদি ওই সময়ের কথা করেন, হ্যাঁ অবভিয়াসলি ওই সময় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো সৌদি দুবাইতে, বাট এখন আর প্রয়োজন না, এখন তো ডাইরেক্টলি তারা যা নিজের নিয়ে আসে। আমি তো ওই সময় ইউজ করতাম যে আমাজন আয়সা আমার প্রোডাক্ট নিয়ে আসে, 2020-21 আপনি যদি আমার টিকটক ভিডিও গুলোতে দেখেন, ওই সময় ওরা আয়সা নিয়ে যেত। আর এখন তো মানুষ নিজের নিচ্ছে, এখন সবাইকে অ্যাভেলেবেল করে দিচ্ছে, আগে খুবই কম স্পেসিফিক কিছু লোককে দিত। দেন হচ্ছে কিভাবে আপনি ইনভেন্টরির স্পেস বাড়াবেন। হ্যাঁ অবভিয়াসলি এখনো ইনভেন্টরি তারা ধরে হচ্ছে স্পেস বাড়ায় না, বাট তারা 500 থেকে 700 স্পেস একটা দিয়ে থাকে, ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের আপনার সাইজ, কোয়ান্টিটি। ঠিক আছে, কোয়ান্টিটি না, মানে এটা ওয়েটের উপর ডিপেন্ড করে। সো তারপর হচ্ছে আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন। সো হাউ, দ্যাট ইজ ইউ মাস্ট বি নিড নো হাউ ক্যান আই ইনক্রিজ মাই কোয়ান্টিটি, ইনভেন্টরি স্পেস, দ্যাট ইজ হাউ ক্যান অর্ডার লিমিট ইউর লিস্ট। এইটা এফবিএ কিংবা এফবিএম হোক, কিভাবে আপনি লিমিট কমে রাখবেন। অনেক সময় ফেক অর্ডার আসে, হ্যাঁ অনেক সেলার আপনাকে আসে, বিশেষ করে এটা হচ্ছে হোলসেলের ক্ষেত্রে এটাকে কাজে আসে। কিভাবে হাইড করবেন আপনার স্টক, এটা হোলসেলের ক্ষেত্রে আসে, হোলসেলে প্রাইভেট লেভেলের প্রয়োজন নাই, হোলসেল হচ্ছে এটা প্রয়োজন। হাউ টু সেন্ড ফরওয়ার্ড আর রিভিউ কাস্টমার, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট, এটা হোলসেল হোক কিন্তু প্রাইভেট লেভেল। রিপ্লেসমেন্ট ইনভেন্টরি, ওয়্যারহাউস ইনভেন্টরি ডিসপ্যাচ। ওয়্যারহাউস ডিসপ্যাচ বলতে হচ্ছে যখন অ্যাকাউন্ট ডিএক্টিভ হবে সেখানে আমরা ডিসপ্যাচ করতে পারি, অথবা যখন কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে সেই ক্ষেত্রে। এবার হচ্ছে প্রোডাক্ট হান্টিং, সোর্সিং এ তোমরা জানতে হবে যে প্রোডাক্টের রিকোয়ারমেন্ট কি, সাপ্লায়ার রিকোয়ারমেন্ট কি, কিভাবে প্যাকিং করবেন, হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। সাপ্লায়ারকে কিভাবে কন্ট্যাক্ট করবেন, লোকেশন কিভাবে করবেন, গুগল ম্যাপস কিভাবে ব্যবহার করবেন, অন্যান্য যে বিষয়গুলো আছে। 2025-এ সেটাকে আমি আরো অনেক আপডেট করছি, যদিও লেখাগুলো অনেক আগের, আমি আবারও বলছি। সো ওইটার ভিডিওটা আমি দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিন। কেমন? হ্যাঁ, তারপর হচ্ছে আপনার চাইনিজ ওয়েবসাইট থেকে অবভিয়াসলি এখন প্রাইস হচ্ছে 245%। আই ডোন্ট নো কখন এটা কমবে। প্রাইস নিয়ে আমার একটা ভিডিও আসার কথা। আমি এখন বর্তমানে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিচ্ছি। আমার এখন ইন্ডিয়া থেকে নেওয়া হচ্ছে, বিকজ চায়না থেকে, চায়নার যুদ্ধ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে, 245% ট্যারিফ। সো দ্যাট ইজ দ্য রিজন আমি এখন থেকে নিচ্ছি না। বাট হ্যাঁ, আমার বিজনেস লস হচ্ছে, বাট আপনি জেলে নিতে পারেন। আরটা হচ্ছে আপনাকে রোড ম্যাপ জানতে হবে। দেখুন আপনার বিজনেসের রোড ম্যাপ কি, সেটা তৈরি করতে হবে। এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে। যেমন প্রাইভেট লেভেলে কি কি লাগবে, দ্যাট ইজ দ্য প্রাইভেট লেভেল। আমি এখানে খুব সংক্ষিপ্ত আকার আলোচনা করেছি, যেহেতু এটা আমার অনেক আগের, আমি আগে বলছি। বাট অবভিয়াসলি আপনাকে প্রাইভেট লেভেল সম্পর্কে অনেক কিছু জানতে হবে। আমি যদি একটু সংক্ষেপে বলি প্রাইভেট লেভেল নিয়ে, তো প্রাইভেট লেভেল করতে গেলে অবভিয়াসলি আমি একটু পরে ডিটেলসে বলতে চাই। আর সেকশন 3 কি, সেকশন 3 হাউ টু, যে বললাম কেন অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়, দ্যাট ইজ দ্য মোস্ট অফ দ্য রিজন। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো এই বিষয়গুলো যদি না জানেন তাহলে আপনার অনেক বড় প্রবলেম হবে। তো আপনাদের অনেকগুলো কোশ্চেন থাকবে, আমি জানি। অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে এখন কি এখানে কোম্পানি লাগবে কিনা, না কোনো কোম্পানির প্রয়োজন নেই। সো আপনি খুব ইজিলি করতে পারেন। সেটা প্রুফটা হচ্ছে এইভাবে। আমি যদি দেখাই, এখানে আমি দেখাই দিচ্ছি। ইউএসএ তে বিজনেস করতে গেলে আমার সেলার অ্যাকাউন্ট কোনো ইন্ডিভিজুয়াল বিজনেস করা যায়। যদি আমি ইউকে তে বিজনেস করি, দেখুন ইউকে তে বিজনেস করতে গেলে অবভিয়াসলি কোম্পানির প্রয়োজন হয়। এইখানে এটার আগে আমি একটু দেখাতে চাই। সো এইখানে আমি হোলসেল বিজনেস করবো, ডকুমেন্টেশন যাতে করে আমার কোনো এইটা না। এইবার আগে ইউকেটা দেখাই।
ইউএসএ বিজনেস করতে গেলে আমার সেলার অ্যাকাউন্টের কোম্পানির প্রয়োজন, ইন্ডিভিজুয়াল বিজনেস করা যায় কিনা সেটা আমি কথা বলছি। ইউকে তে বিজনেস ইন্ডিভিজুয়ালি করা যায় না। আমি ইউএসএ তে কোম্পানি ছাড়া ইন্ডিভিজুয়াল অ্যামাজন বিজনেস করতে পারি। হ্যাঁ, আমি ইউকে তে বিজনেস করতে সেক্ষেত্রে কি কোম্পানি টাকাটা বাধ্যতামূলক? হ্যাঁ, ইউকে অ্যামাজন সেলার বাধ্যতামূলক, কোম্পানি ছাড়া হবেই না। ইউকে তে বিজনেস করতে গেলে কোম্পানি ছাড়া হবে না। এই যে এখানে একদম সুন্দর করে দেখে দিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে আমি একটু বলছি আমার ইচ্ছে আমি সৌদি আরবে কিংবা দুবাইতে বিজনেস করব। সৌদি কিংবা দুবাইতে বিজনেস করতে গেলে সেখানে লোকাল কোম্পানি প্রয়োজন, আর তাই প্ল্যান হচ্ছে সর্বপ্রথম আমি ইউএস মার্কেটে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওপেন করব এবং সেখান থেকে অ্যাড মার্কেট ফেস করে সৌদি এবং দুবাইতে বিজনেস করব। তাহলে সেই ক্ষেত্রে কি আমার কোনো প্রকার কোম্পানির প্রয়োজন সৌদি কিংবা দুবাইতে? এছাড়া অ্যামাজনের নতুন পলিসি অনুযায়ী কোনো প্রবলেম হবে কিনা? সো ইউএসএ তে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট না, বর্তমানে কেএসএ মার্কেট লোকাল কোম্পানি থাকার বাধ্যতামূলক নয়। না, বর্তমানে ইউএস মার্কেট মানে ইউএসএ এই যে ইউএস ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়ে, আমি কিন্তু বলছি ইউএস মার্কেট ইন্ডিভিজুয়াল সেলার হন, যেহেতু ইউএস মার্কেট প্লেস ভেরিফাইড সেলার, সে হচ্ছে আপনি সেন্ট্রাল গিয়ে অ্যাড মার্কেট প্লেস করতে পারেন। কেএসএ ইন্ডিভিজুয়ালি যেখানে বললে যেটা ইন্ডিভিজুয়াল নন প্রয়োজন নাই, এখন কি কোম্পানির প্রয়োজন নাই, ঠিক আছে। ইউএসএ তে কোম্পানি লাগবে না, লাগবে না, লাগবে না বলছে হ্যাঁ হ্যাঁ করতে পারেন, প্রাইভেট লেভেলে করতে পারেন। এখন আমি যদি একই কোশ্চেন আমি বাংলায় বলবো, ওকে। সো আমি এবার জিজ্ঞেস করছি, যেহেতু এখানে আমি প্রাইভেট লেভেল একটু কম কথা বলেছি, আমার ইচ্ছা হচ্ছে সৌদি কিংবা দুবাইতে অ্যামাজনে বিজনেস করা, একই কোশ্চেনটা করছি। এছাড়া অ্যামাজনের নতুন পলিসি অনুযায়ী প্রবলেম হবে কিনা, প্রাইভেট লেভেল করি তাহলে প্রবলেম হবে, কি কি লাগবে স্টেপ বাই স্টেপ বলার জন্য। এখন দেখুন একইভাবে আপনাদের সামনে কোশ্চেন করছি, হ্যাঁ কোনো প্রবলেম হবে না, করতে পারবেন, হ্যাঁ কোম্পানি ছাড়া ইউএই বিজনেস করতে পারবেন, সম্ভব, প্রাইভেট লেভেল করবেন, একদম সম্ভব, মানে 100% পসিবল, কেন পারবেন না? সো এবার বলছে কিভাবে করতে পারি। সো এই প্রাইভেট লেভেল করার জন্য ইউএস তে এনআইডি লাগবে, অ্যাকাউন্ট ভেরিফাইড জন্য ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল লাগবে। দেন হচ্ছে ব্র্যান্ড ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার জন্য আমরা ইউকে তে করব। ইউকে তে কেন করব সেটা আমরা অন্য কোনো বিষয়তে করব, এবং ট্রেডমার্ক নিয়ে আমার 2টা সেশন আছে, সেখানে আপনারা একদম লোকালি ক্লিয়ারলি পেয়ে যাবেন। লোগো সেটা নিয়ে আলাদা বিষয়, এবং সেখানে এই যে এখানে কথাগুলো আপনার ভিডিওটা যখন দেখবেন অবভিয়াসলি একটু স্টপ করে দেখবেন, তাহলে সেটা বেটার হবে। অলরেডি 48 মিনিট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি এই ভিডিওটা হয়ে যাচ্ছে। এন্ড স্টেপ বাই স্টেপ হচ্ছে আমার হচ্ছে মার্কেট প্লেস করে কেএসসি করা, এই যে এখানে নির্বাচন করুন হচ্ছে কোথা থেকে আপনি প্রোডাক্ট স্যাম্পল নিয়ে আনেন, চেক করুন, ডিজাইন করুন, শিপিং করুন, হ্যাঁ পিপিসি চালান। দেন হচ্ছে বিশেষ কথা, কোম্পানি লাগবে না, না। সো দ্যাট ইজ দ্য ট্রুথ। আমাকে বাদ দেন, আপনি চ্যাট জিপিটিকে যে প্রশ্ন করে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে ফেলবেন। অ্যামাজন নিয়ে আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বড়, আমার অ্যাকাউন্ট ডিএক্টিভ। সো আমি অ্যামাজনে একটা কোশ্চেন করছি যে অ্যামাজনে বিজনেস করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা অ্যাকাউন্ট ডিএক্টিভ, রাইট? যেটা আমি একটু আগে বললাম আমার কোর্সের মধ্যে কথাগুলো আছে। সো অ্যাড্রেসের জন্য মাল্টিপল, এখন আমরা 2-3 বার অ্যাকাউন্ট ওপেন করি, লিঙ্কড অ্যাকাউন্ট যেটাকে বলি ইনঅথেন্টিক, কাস্টমার কমপ্লেন, ভ্যালিডেশন, লো সেলার পারফরম্যান্স, এই সমস্যাগুলোর জন্য সমাধান সেটা বলতেছে। আপনার যত কোশ্চেন আছে সব চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, যে অ্যানসার ইউ উইল বি গেট। এবার আবার ইমেলের কাছে নিয়ে আসি। সো এবার দেখুন এই অ্যাকাউন্টেতে তারা বলছে যে অ্যামাজন এসএতে ইউএই কেএসএ সরি ইউকে। সো এইখানে তাদের কথাগুলো বলছে, এখানে হচ্ছে অন্য একটা, এগুলো আমি এইখানে একটু দেখাই। সো এই যে অ্যাকাউন্টটা মানে আপিল করছে, এই যে দেখুন কিভাবে কি ধরনের কি কি জিনিস, ইউটিলিটি বিল, এই ধরনের ইমেলগুলো আসে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আরেকটা ধরনের প্রবলেম হচ্ছে যে অ্যামাজনে আপনি যখন অতিরিক্ত মার্কেট প্লেস অ্যাড করবেন, ধরেন আপনি একবারে সবগুলো যদি অ্যাড করেন, সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট একটা মার্কেট প্লেস যদি ডিঅ্যাক্টিভ হয়, বাকি মার্কেট প্লেসগুলো অটোমেটিকলি ডিঅ্যাক্টিভ হবে। এই জন্য অতিরিক্ত কোনো কিছু করার দরকার নেই। স্মার্টনেস ইজ গুড, ওভার স্মার্টনেস ইজ নট গুড। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ডুয়াল মাল্টিপল অ্যাকাউন্ট, যেটা আপনি এইখানে দেখুন, এখানে একটা কথা বলছে মাল্টিপল অ্যাকাউন্ট, লিঙ্কড অ্যাকাউন্ট, এই দুইটার মধ্যে পড়ে। মাল্টিপল আপনি প্রথমবার অ্যাকাউন্ট ওপেন করতে গেছেন, সেটা ফেইল হয়েছে,
দিস কল দ্য লিঙ্কড অ্যাকাউন্ট। একটার সাথে আরেকটা লিঙ্কড হয়ে যায়, সেম এনআইডি, মোবাইল নাম্বার, বিল, জিমেল, স্মার্ট আইডি, সরি ভিসা কিংবা মাস্টার কার্ড। এটার ক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্ট হচ্ছে সেম অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্ট। কিন্তু ধরেন আপনি একই ল্যাপটপ দিয়ে বা একটা ওয়াইফাই দিয়ে আমরা 4-5 জন বিজনেস করতেছি, ওইটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট। এই একটা, আরটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড টু মার্কেট প্লেস করে। সো দ্যাট ইজ দ্য টু পার্ট, ঠিক আছে? সো এই জন্য এটা দেখিয়ে দিলাম। আমি জানি না ভিডিওর মধ্যে কতটুকু ইনফরমেশন আপনার কাছে সঠিক লাগছে। সো এটা আমার মন করা কোনো কথা না, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন। যা দেখাইছে এই ভিডিওতে, দ্যাট ইজ দ্য ভেরি ভেরি স্মল, দিট ইজ নাথিং ফর অ্যামাজন স্পেশালি। আর ভিডিওর প্রথম চ্যালেঞ্জে বলছিলাম যে এইরকম ইনফরমেশন গুলো সবগুলো এক জায়গাতে আপনি পাবেন না। আমি জানি না আপনি এই কথাটার অ্যান্সারটা আপনি কমেন্টে লিখবেন। অবভিয়াসলি আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে, আপনি সেখানে এসে জয়েন করতে পারেন, একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি সেখানে পোস্ট করতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনার কাছে সত্যিকার অর্থে ভালো লাগে এবং আসলে এখানে শেখার মতো কিছু আছে, আমি রিকমেন্ড করবো অবভিয়াসলি শেয়ার করার জন্য আপনার সোশ্যাল মিডিয়াতে। আজকের জন্য এতটুকু। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।